আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছিলেন, বাবার কবরের পাশে দাঁড়িয়ে কোরআন থেকে কোন সূরা পড়লে বাবার বেশি উপকারে আসবে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। আমাদের প্রত্যেকেরই কারো না কারো বাবা, কারো না কারো মা, কারো না কারো শাশুড়ি, কারো না কারো ভাই বোন, আত্মীয় স্বজন, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু আত্মীয় স্বজন মারা গিয়েছে। আমি যদি কবরের পাশে দাঁড়িয়ে কোনো সূরা পড়ি, কোনো আমল করি, কোন দোয়া করি, যে দোয়াটা আমার বেশি কাজে আসবে, ওটাই আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে লিংক আসে। এর বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, আমরা যারা কোরআন পড়তে পারি তারা তো অবশ্যই কোরআন পড়ব। যে সূরাটা পাঠ করব সেটি হচ্ছে সূরাতু ইয়াসিন। হ্যাঁ, যখন মানুষ মারা যাবে মৃত্যু সজ্জায়, তখনও যদি সূরা ইয়াসিন পাঠ করা হয়, কবরের আযাব আল্লাহ পাক লাঘব করে দেন, কমায় দেন। আর কোনো মানুষ যদি একইভাবে কোরআন পড়তে না পারে, অথবা যারা কোরআন পড়তে পারে তারাও সূরা ফালাক 3 বার পাঠ করতে, সূরা ইখলাস, ফালাক নয়, সূরা ইখলাস 3 বার পাঠ করলে আল্লাহ পাক এক খতম কোরআন পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ পাক দান করেন। যে আল্লাহ, আমি 3 বার সূরা ফালাক পাঠ করলাম, এই সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে মৃত ব্যক্তির কাছে তুমি পৌঁছায় দাও। এভাবে দোয়া করা। আর যারা আমরা কোরআন পড়তে পারি, সূরা ইয়াসিন পাঠ করলাম, এগুলোও পড়লাম, অন্য অন্য মাসনুন আমল থাকলে সেগুলোও পড়তে পারেন। হ্যাঁ, আর আমলের জন্য কোনো কিতাবের প্রয়োজন যদি পড়ে, আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। 01908183699। এছাড়া অন্য কোনো নাম্বার নেই, কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।